শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে আমি আপনাদের সামনে এসেছি পলাশী গিরিধারী আশ্রমে যে অন্নকূট হবে সেই বিষয়ে বলার জন্যে। এই ইংরেজি নতুন বছর 2024 সনে 25শে জানুয়ারি বাংলার 10ই মাঘ আমাদের গিরিধারী আশ্রমে অন্নকূট উৎসব হবে। এবং এই উৎসবটা যে হবে সেটা ভগবান দাদু যে গিরিধারী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন তার 75 বছর পূর্তি হবে এবং সারা বছর ধরেই বিভিন্ন রকম অনুষ্ঠান উদযাপিত হবে। তার মধ্যে বছরের শুরুতেই হবে গিরিধারীর অন্নকূট। গিরিধারীর অন্নকূট হতে গেলে মানে অন্নপূর্ণা মা তো থাকবেনই, তার সাথে থাকবে গিরিধারী। সাধারণত আমরা অন্নকূট বলতে বুঝি মা অন্নপূর্ণা আর মহাদেব, এই দুজনা থাকেন। কিন্তু এই দুজনা যে থাকে সেটা তৈরি করা হয় অন্ন দিয়ে, এবং তাতে ভীষণ সুন্দর করে তাদের সাজানো হয়, শাড়ি পরিয়ে, গয়না পরিয়ে, নানা রকমের জিনিস দিয়ে, যেমন মেয়েরা সাজে, ছেলেরা সাজে, ঠিক সেরকম করেই করা হবে। এবং গিরিধারীও সেদিন নতুন পোশাক পরবে এবং অন্ন দিয়ে গিরিধারীর মুখও করা হবে। তা আমাকে অনেকে প্রশ্ন করেছে যে গিরিধারীর অন্নকূটটা কিভাবে উদযাপিত হবে। গিরিধারী অন্নকূট ভগবান দাদু রাজাপুরে যেভাবে উদযাপিত করেছিলেন ঠিক সেইভাবেই হবে, সেই একই নিয়মে হবে। নিয়মের কোনো নেই, হাজারখানেক পদ হবে, নানা রকমের পিঠে হবে, তারপরে পায়েস, তারপরে নানা রকমের মিষ্টি, সারা রাত ধরে রান্না হবে। এইভাবে জিনিসটা তৈরি হবে এবং সেটা একটা দেখার মতন জিনিস। তারপর সোনা রূপো দিয়ে সেগুলোকে সাজানো হবে। এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। তবু আমি আপনাদের জন্য চেষ্টা করব যে এই ছবিগুলো তুলে তার সাথে সাথে এডিটিং করে যদি আমি আপনাদের দেখাতে পারি। এটা আমার একটা ইচ্ছা আছে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।